3 দিনে নামানোর হুমকি দিয়ে এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বরং নাই, মিয়ানমার থেকেও যাইতে পারবেন না। তাহলে অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত দেরিতে হলেও আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছি। এখানে যারা আছে অধিকাংশ মানুষই দেখা যায় খুঁজলে মামলার আসামি, ব্যবসা বাণিজ্য, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, এলাকায় থাকতে পারে নাই, ম্যাক্সিমাম মানুষের এই ব্যাকগ্রাউন্ড ইতিহাস তাই হবে। তো আজকে এই সংগঠনের প্রয়োজনীয়তা এবং আজকের সংগঠনের যাত্রার সাথে আলোচনার বিষয়টা যে দেশ পুনর্গঠনে জুলাই সনদের বাস্তবায়নের একটা বিষয় সামনে আনার চেষ্টা করেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন একেবারে স্পষ্ট কথা যে স্বাক্ষরিত জুলাই সনদ, জাতীয় আপনার সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এবং একাধিকবার প্রধানমন্ত্রী সহ বিএনপির পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছেন বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনিও সংসদে তার বক্তব্যে একাধিকবার বলেছেন যে আমরা যেটা স্বাক্ষর করেছি, যেটাতে একমত হয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করব। বিএনপি মেজর ইস্যুর মধ্যে 9টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট এগুলো পুরনো আলোচনা, টকশো, আলাপ আলোচনা, লেখালেখি অনেক বিস্তৃত হয়েছে। তারপরে যেহেতু বিষয়গুলোর বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিনিয়ত, যেই কারণে মাঝে মাঝে একটু আলোচনা করা দরকার। বিএনপি নোট অফ ডিসেন্টটা ছিল এরকম, সাইফুল হক ভাই ধরেন ব্যক্তিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিতে পারে, ইভেন আমিও দিতে পারি। হুদা ভাই তারা 12 দলীয় জোটের পক্ষ থেকেও যদি কোনো বিষয়, যে মেজর শেষ পর্যন্ত 84টি প্রস্তাব মোটামুটি একটা ঐক্যমত হয়েছিল বা সমঝোতার অনেকখানি হয়েছিল, সেখানে কিন্তু সবাই যে 84টি প্রস্তাবে একমত ছিল সেরকম না। বিভিন্ন দল দেখা যায় 5টায়, 2টোয়, 3টায়, 7টায় এরকম ভাবে তাদের আপত্তিটা দিয়েছে। শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের কো-চেয়ার, কার্যত প্রধান উপদেষ্টার পক্ষে চেয়ারের দায়িত্ব পালন করেছিলেন জনাব আলী রিয়াজ স্যার সহ পরিষ্কারভাবেই বলেছিলেন, সরকার পক্ষ থেকে বলা হয়েছিল এবং প্রধান উপদেষ্টাও উদ্বোধনী ভাষণেও বলেছিলেন যে আমরা যতখানি ঐক্যমতে পৌঁছাতে পারি আমরা সেটা বাস্তবায়ন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ দ্বিমত পোষণ করেছে, সেগুলো তারা নির্বাচনে জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে সরকার গঠনে ম্যান্ডেট দিবে তারা তাদের নোট অফ ডিসেন্ট সরকার বাস্তবায়ন করবে। এখন বিএনপি দল হিসেবে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে 9টাতে, ধরেন সেখানে 7টাতে আমি একমত, 2টোতে আমি একমত না, কিন্তু আমি বিএনপিকে অভিযুক্ত করতে পারি না, কারণ বিএনপিকে তো জনগণ সমর্থন দিয়েছে এবং আলোচনা ওইটাই ছিল যে নোট অফ ডিসেন্ট সহকারে জনসমর্থন যারা পাবে তারা নোট অফ ডিসেন্ট সহকারে বাস্তবায়ন করবে। এখানে যদি অন্য কোনো দল যদি সরকার গঠন করতো, জনসমর্থন পেত, তারা তাহলে তাদের চিন্তায় নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করতো। যেমন 2-1টি বিষয়ের মধ্যে আপার হাউস গঠনের একটা বিষয় ছিল, যদিও আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচিতে একটি ছিল যে সংসদ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠন করা, কিন্তু প্রকৃত অর্থে মানুষের বোঝার, অ্যানালাইসিস করার একটা সময় যতখানি সক্ষমতা থাকে হয়তো তার পূর্বে নাও থাকতে পারে, এক একটা বিশেষ করে শুরুতে যেটা থাকে পরবর্তীতে নাও থাকতে পারে, বা চিন্তার সামগ্রিক বিচার বিশ্লেষণ করে একটু পরিবর্তন হতেই পারে। আমরা দলের যদি শুরু 21 দফা কর্মসূচিতে বলেছিলাম উচ্চকক্ষ নিম্নকক্ষ, কিন্তু কার্যত এটা তো ফেডারেল সিস্টেম সরকার না। বাংলাদেশের মতো একটা দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করাটা খুব আমার ব্যক্তিগত এখনকার ইভ্যালুয়েশনে খুব ওয়াইজ ডিসিশন না, কারণ এটা তো ফাংশন খুব কিচ্ছু হবে না, সেটা পিআর করেন কিংবা আপনার আসনের ভিত্তিতে করেন, জাস্ট একটা রেপ্লিকা, লোয়ার হাউসের একটা রেপ্লিকা হবে। সেক্ষেত্রে এখন এটা কিভাবে কি করা যাবে সেটা সরকার তার মেজরিটি তারা বলে না যে করবে না, কারণ বেগম খালেদা জিয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে রূপকল্প 2031 দিয়েছিলেন, 2017 সালে যে লা মেরিডিয়ানে
কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেখানেই আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিএনপিও বলেছে। আমরা যখন যুগপৎ আন্দোলন করি, আমরা রাজনৈতিক দল সমূহ ৩১ দল, তারাও সে সময় আমরা দিয়েছি। কিন্তু এখনকার বাস্তবতায় আমি মনে করি আলাপ আলোচনা করেই শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। যেহেতু একটা পার্লামেন্ট আছে, অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে, তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি যতদূর জানি মেসেজ দিয়েছে ওপেনলি যে সংবিধান সংস্কারের জন্য সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়ে একটা কমিটি হবে, তাদের আলাপ আলোচনার ভিত্তিতে সেটি সংশোধন হবে। বিরোধী দল বোধহয় এখনো নাম দেয়নি তারা, বাট গভর্নমেন্ট থেকে বলেছে যে আমাদের ডোর ওপেন আছে। এমনকি আপনারা জানেন যে গভর্নমেন্টের কত একটা শুরুর দিকে পজিটিভ অ্যাপ্রোচ ছিল, এত একটা জনসমর্থন পাওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিত্ব, বিনয়, তার দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই সারা দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তিনি বিজয়ের পরে বিরোধী দলের প্রধান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন, নাহিদের বাসায় গেলেন, তারপরে পার্লামেন্ট গঠনের পূর্বেই কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে নাম চেয়েছিলেন বিরোধী দলের কাছে। বিরোধী দল যদি এই সুযোগটা নিত তাহলে রাজনীতির বা পরিস্থিতিটা আরো ভিন্ন রকম হতো, কারণ আলাপ আলোচনার মধ্যে দিয়েই আসলে একটা সমাধানে পৌঁছাতে হবে। শুধুমাত্র চটকদার বক্তব্য যেটা মিডিয়ায় হেডলাইন হবে, টকশের ইস্যু ছুড়ে দিয়ে, এটা আমার মতে কোনো খুব যুক্তিযুক্ত কাজ হবে না। এই সংসদের বাংলাদেশের, আমার তো ফার্স্ট সংসদ, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি সংসদের স্পিকার, 7 বারের সংসদ সদস্য, তিনি প্রায় বলেন যে আমার এই 7 বারের এই দীর্ঘ জীবনের আমি এই রকমের সংসদ দেখি নাই। বিভিন্ন প্রেক্ষাপটে যখন বিরোধী দলের নেতা আলোচনার ইস্যু নোটিশ দেন যেটা নিয়ে একটা বিশেষ আলোচনা প্রয়োজন, কিছুদিন আগেও প্রবাসীদের সমস্যার সমাধান কল্যাণ নিয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, সংসদের বিশেষ আলোচনা। তার আগে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দল বলেছিল যে আমরা সরকারি দল বিরোধী দল মিলে কাজ করতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। প্রধানমন্ত্রী কিন্তু অ্যাকসেপ্ট করেছে কর্ডিয়ালি, একটা কমিটি করে দিয়েছেন সরকারি দল বিরোধী দল। কিন্তু সেই জ্বালানি সংকট, যেটা তো সরকার দায়িত্ব নেওয়ার মাত্র বলা চলে এই মানে 1 মাস সময় হয়নি, ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হয়েছে, এমডি যুদ্ধ শুরু হয়েছে, তো ধরেন প্রায় 1 মাসও হয় নাই। মিডল ইস্ট এবং মিডল ইস্টের সংকটের কারণে আমাদের যেহেতু জ্বালানির বড় একটা সোর্স মিডল ইস্ট, জ্বালানির সংকট হয়েছে, কিন্তু সেটা নিয়ে সরকারকে নানানভাবে মানে ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করা, প্রোপাগান্ডা ছড়ানো, এইখানে তো সরকারের কিছু ছিল না কিছু করার ওই অল্প সময়ের মধ্যে। এবং বিরোধী দল যখন প্রস্তাব দিয়েছে, কমিটি করে তো একটা আলোচনা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিরোধী দলকে আসলে ডিসাইড করতে হবে তারা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং সরকারের যে প্রস্তাবটা, আমি মনে করি ওনাদের লুফে নেওয়া দরকার ছিল। আজকে বিরোধী দলকে একটা বিষয় বুঝতে হবে, তারা বিএনপিকে ওই আমাদের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি আমাদের রাশিদ ভাই যেটা বলেছে 3 দিনে নামানোর হুমকি দিয়ে, এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বরং নাই, মিয়ানমার থেকে যাইতে পারবেন না। তাহলে অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপিকে সবসময় ট্যাগিং নিতে হয়েছিল ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপিকে অনেকখানি নিতে হয়েছে। তারপরেও বিএনপি যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা জামাতকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে। তো আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করার দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনারা যে দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন, জামাত শিবিরের ভাইদের কেন আপনার দালালের, আজকে বিএনপির সাথে নির্বাচন করা, আন্দোলন করা, আমরা যদি দালালের, আপনারা দালালের নিম্ন শ্রেণী। আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স, সমঝোতা
দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, এবং নির্বাচনে দেখেছেন না, মনে হচ্ছে যে জামাত 250 আসনে সরকার গঠন করে ফেলবে নাকি, দেখেছেন তো প্রত্যেকটি জনমত জরিপে। এমনকি আপনার যেই সমস্ত আসনগুলোতে জামাত ভোট পায় নাই আপনার 30,000, সেখানেও দেখা যাচ্ছে যে অনলাইন জরিপগুলোতে জামাত 80%, বুঝছেন? তাহলে এটা কিন্তু সঠিক। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন, যদি এটা শুধু তার মন্ত্রণালয় না, আপনার আইসিটি কে ওইখানে জয়েন্টলি কাজ করতে হবে। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।